সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি সুতির আহিরন সেতুতে চলছে না গাড়ি, শুকোচ্ছে পাট। হ্যাঁ, দেখুন সেই চিত্র। যখন সেতু ছিল না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সেই সেতু তৈরি হয়েছিল জনগণের সুবিধার্থে, কিন্তু সেই জনগণ সুবিধা পাচ্ছে ঠিকই, কিন্তু পাট শুকিয়ে গাড়ি চালিয়ে নয়। তৈরি হওয়া নতুন সেতুতে যাতায়াতের ব্যবস্থার বদলে সেতু জুড়ে শুকাচ্ছে এলাকার চাষিদের চাষের পাট। সারাদিন রাত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাস্তা জুড়ে থাকছে বান্ডিল বান্ডিল পাট। ঘটনা সুতির আহিরন সেতুর ঘটনা। ব্রিজটি তৈরি হয়েছিল মুর্শিদাবাদ বহরমপুর ফারাক্কা যোগাযোগ ব্যবস্থাকে একযোগে করার লক্ষ্যে, কিন্তু বেশ কিছু মাস যাবৎ দেখা যাচ্ছে বন্ধ রয়েছে কোনো এক অজ্ঞাত কারণে। আর সেখানেই সাধারণ মানুষ ব্রিজে গাড়ি না চলায় পাট শুকোচ্ছে। এলাকার মানুষের দাবি ছিল আগে যে ব্রিজটি চালু হয়েছিল সেই সময় খুব সুবিধা হতো যাতায়াত করতে, কিন্তু বন্ধ থাকার কারণে এখন লেগে থাকে অন্য রাস্তায়। স্বাভাবিক বিষয়। মুর্শিদাবাদ জেলার এবিটির জেলা সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী জানালেন, সেতুটি 2 বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্ন দশা। তাই মূলত এর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এই ব্রিজ। আগে রাস্তাটি NH-34 ছিল, NH-12 এর অধীনস্থ হয়েছে এখন। খুব শীঘ্রই 4মুখী রাস্তার কাজ শুরু হবে, তারপরে হয়তো সাধারণ মানুষের এই সমস্যা কেটে যাবে বলে মনে করছেন তিনি। এই নতুন 1 নম্বর ব্রিজটা এটাই করেছে, এটাই ফল্ট হয়েছে। ওই জন্য একবার ফল্ট হয়েছিল, দিয়ে বন্ধ করেছিল, ফের ইদানিং ফের ফল্ট। কতদিন থেকে বন্ধ আছে ব্রিজ? এই বন্ধ আছে দুই থেকে আড়াই মাস থেকে বন্ধ আছে। আচ্ছা, তাতে কতটা অসুবিধা হচ্ছে একটা ব্রিজে? ভালো অসুবিধা জনগণের, মানে লাইনে পড়তে হচ্ছে। ডবল ছিল, ভালো ছিল, জাম ছিল না, এখন জামে পড়তে হচ্ছে। হ্যাঁ, নতুনটাই খারাপ, পুরাতনটা কোনো অসুবিধা নাই। নতুনটাই এই যে নতুন করলে এই 2বার সমস্যা হয়ে গেল। আপনার নাম? আমার নাম মহিদুল শেখ। কোন জায়গা এটা? এটা আহিরন ব্রিজ। আহিরন ব্রিজ আমি হঠাৎ একদিন দেখলাম যে দ্বিতীয় যে সেতুটা বিধ্বস্ত হয়ে গেছে, আর এই 2 বছর আগে এটার উদ্বোধন হয়েছে। তো আমি এটার যেটা ভাবছি যে উত্তরবঙ্গের সাথে যোগাযোগে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পথ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। NH-34 ছিল, এখন NH-32 মানে 12 হয়েছে। তো আমরা খুব আনন্দিত হয়েছিলাম যে এই দ্বিতীয় সেতু হওয়ার ফলে যে 4 লেনের কাজটা সুচারুরূপে সম্পন্ন হবে, ওখানে জ্যাম ট্যাম ইত্যাদি লাগবে না। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ এবং পূর্ব ভারতের যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথ। আমরা হঠাৎ দেখলাম যে 2 বছরের মধ্যে এটা টলে গেছে এবং এখানে যানবাহন নিষিদ্ধ হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, এটাও 2-3 মাস থেকে পড়ে আছে এবং ওয়ান ওয়েতে আমরা দেখছি যে বাস লরি যান চলাচল করছে, প্রত্যেকদিন জ্যাম হচ্ছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিঘ্নিত হচ্ছে, ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারছে না, পেশেন্টরা যাতায়াত করতে পারছে না, নিত্য সঙ্গী হয়ে গেছে মানুষের জ্যাম এবং ত্রাহি ত্রাহি করছে। তাহলে 4 লেনের লাভটা কি হলো? আর আমরা একটা গভীর একটা বিষয় যে ওই ধরনের যে ব্রিজ তৈরি করা হয়, বড় বড় ইঞ্জিনিয়ার থাকে, প্রজেক্ট তৈরি হয়, প্রচুর টাকা খরচ হয়। তো আমার মনে হয় যে রহস্যজনক রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, রাজ্যও তো প্রতিবাদ করছে না, আর কেন্দ্রীয় সরকার এটা করে। কাদের দিয়ে করালো, কে কন্ট্রাক্টর ছিল, কারা ইঞ্জিনিয়ার ছিল, কে প্রজেক্ট কোঅর্ডিনেটর ছিল, সবটা নিয়ে একটা তদন্ত করে তাদের শাস্তি দেওয়া উচিত। 2 বছরের মধ্যে একটা ব্রিজ কোটি কোটি টাকা তৈরি ভেঙে যাবে, সব দিক দিয়ে বিধ্বস্ত হচ্ছে জনজীবন। এটার একটাই কারণ বলে মনে হয়, ফারাক্কায় যে দ্বিতীয় সেতুটা তৈরি হচ্ছে, আমরা দেখেছিলাম যে ওইখানেও হঠাৎ ভেঙে পড়েছিল এবং ইঞ্জিনিয়ার মারা গিয়েছিল। তার মানে কত লুজ কাজ হচ্ছে, নকল কাজ হচ্ছে। এটা 2 বছরের মধ্যে বসে পড়লো। এটার একটাই কারণ, আমরা জানি কর্পোরেট জগৎ গোটা ভারতবর্ষটাকে চালাচ্ছে, ওই জায়গায় যেতেই হচ্ছে আমাকে, এবং তারা নির্বাচনী বন্ডে টাকা দিচ্ছে সেই রাজ্য সরকারের দলকে, কেন্দ্রীয় সরকারের দলকে। এই নির্বাচনী বন্ডে টাকা দেওয়ার কারণে তারা মন মর্জি মতো এই বড় বড় কাজগুলো তারা করছে এবং প্রচুর পয়সা ইনকামের ধান্দায় থাকছে, করাপশন হচ্ছে। করাপশনের কারণে এই ধরনের ব্রিজগুলো বসে যাচ্ছে, অচল হয়ে যাচ্ছে এবং সেভাবে কেউ কিছু বলতে পারছে না, কারণ তারা নির্বাচনী বন্ডের টাকা খেয়ে সরকারে বসেছে। এত বিভক্ত একটা পরিস্থিতি, এটা তো চলতে পারে না। এটা নিয়ে জনবিক্ষোভ হওয়া উচিত এবং রাজ্য এবং কেন্দ্র সরকারকে আমরা বলবো অবিলম্বে এটা চালু করার ব্যবস্থা করা হোক,
না হলে আমরা দেখেছি বল্লালপুরে একটা লোহার সেতু তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে, সেই যতক্ষণ এই ব্রিজটা সারানো যাচ্ছে, আমি তো দেখছি না কিছু কাজ হচ্ছে, কোনো কাজই নেই, বন্ধ রয়েছে, ততক্ষণ পর্যন্ত একটা প্যারালাল লোহা দিয়ে সেতু তৈরি করা হোক। আপনার নাম বলছে? আর যারা এটা মানে মানে যাদের কাজের কুকর্মের ফলে এটা হলো, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, তদন্ত হোক বিশালভাবে। এটারও সিবিআই হওয়া উচিত। সিবিআই অবশ্য প্রশ্নের মুখে সব জায়গায়, তবে বড় রকম তদন্ত হওয়া উচিত। কোনো ম্যাজিস্ট্রেটকে দিয়ে, কোনো বিচারপতিকে দিয়ে তদন্ত হওয়া উচিত এই ধরনের কাজের। এটা রাষ্ট্রকে ধ্বংস করা হচ্ছে। আপনার বলছে? আমি মোহাম্মদ জুলফিকার আলী, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি মুর্শিদাবাদ জেলার সভাপতি।